তো এখন রান্না বসানো হবে, এই কারণে এই যে আর কি আমাদের নিয়ম যেটা রান্না বসানোর আগে একটু আর কি এখানে আর কি পুজো করে নেওয়া হয়, তো সেটাই রিচুয়াল চলছে। আমার বড় জেঠিমা এখানে পুজো করে নিচ্ছে রান্না বসানোর আগে। আর এখানে তো আগেই বললাম ভিডিওতে যে রান্না বান্নার সব যোগাযন্ত্র চলছে। তুমি কি করবে? দেখো এটা হচ্ছে বসার জায়গা, এই জায়গাটা ঠিক এরকম করেছে, সুন্দর করে সাজিয়েছে। আর ওই সাইডে ওই যে একটু দেখে দিই, এখানে খাওয়ার জায়গা, কাজ বাজ চলছে এখনো, টুকটাক প্রায় কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো এটা ঋদ্ধিমানের জন্মদিনের ভিডিও। দুপুরবেলা আমার মা রান্না করেছিল, ওকে একটু খেতে দেবে, তো ওই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন। আর দেখো, আর এইদিকে ছেলের বড় পিসি নেচে তো একদম পাগল হয়ে গেছে, এত আনন্দ। আর ছেলে দেখো সেজে গুজে রেডি, আর এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এদিকে দেখো এই যে ফাঁকা এই জায়গাটা এইভাবে ডেকোরেট করেছে, খুব সুন্দর করেছে। অর্ণবের একটা মামা এসে করেছে, পরে তোমাদের দেখাবো। আর এখানে দেখো বিকেল হয়ে গেছে, তবু ওর জন্য রান্নাবান্না করেছিল মা, তো ওগুলো তো একটু খেতে দেবো। এখন ঋদ্ধিমান ওর অর্ণব বড়দাদা ভাই, ওর বড়দা মেজদাদাকে নিয়ে বসে গেছে খাবার দাবারের জন্য, কিন্তু এখানে তো কিছুই খাওয়া হবে না, শুধু ফটোশুটই হচ্ছে। আর আমি বৌদিকেও বলেছিলাম যে তুমি একটু রেডি হয়ে নাও, একটু ছবি তুলবো আমরা সবাই একসাথে, কিন্তু দুঃখের বিষয় আমি কোনো ছবিই তুলতে পারিনি, কারণ সেদিন অনেক ব্যস্ত ছিলাম, সব কিছু একটু দেখতে হয়েছিল। আর দাদাও খুব ব্যস্ত ছিল, তো দাদাকেও বলেছিলাম যে তুই একটু বস, একটু টাইমের জন্য ছবি টবি তুলে নে, পরে দেখতে পাবি সবাই। জোর করে একটু ডেকে নিয়ে আসলাম। দিদি দারুণ হয়েছে। দাদা কই, দাদা কই? এটা ওর ছর্দি দিয়ে এনেছে ওর জন্য। এ কত সুন্দর বৌদি, আমার দিক দেখা একটু। ছবি হয়েছে, এবার ওরা একটু করে তুমি একটু খাওয়াই দাও, খাওয়াই দাও, ওরা কিছু ভিডিও নিয়ে নিক, ব্যাস তুমি একটু খাওয়াই দাও। ও বা হ্যাঁ থাক, বসে দাও, কি হয়েছে? বৌদি সে হয়েছে, ওর দিক তাকাও, ওর দিক তাকাও। ও দিল এবার সব কিছু তার কোনো মানে আছে নাকি?